নমস্কার বন্ধুরা, তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে ডব্লিউবিপিএসআইতে কাট অফ কত যেতে পারে। কারোর মনে দ্বিধা আছে যে 160 পেয়েছি, তাও সে ভাবছে হয়তো পাস করব কি করব না। অনেকে বলছে 140 পেয়েছি, 130 হচ্ছে অ্যান্সার কি দেখে। তাহলে আমরা কি করব, মেনের জন্য প্রিপারেশন নিব কি নিব না। তো আজকে আমরা সেটাই আলোচনা করব। প্রথমে আমরা দেখে নিই যে প্রিভিয়াস ইয়ারগুলোতে কাট অফগুলো কেমন গেছে। যেরকম ডব্লিউবিপিএসআই 2020-তে কাট অফ গেছিলো 118। তারপরে ডব্লিউবিপিএসআই 2021-এ কাট অফ গেছিলো 126.5। তারপরে এই কিছুদিন আগেই রেজাল্ট বেরিয়েছিল কেপিএসআই 2023-এর, সেখানেও আমরা দেখেছিলাম কাট অফ 126 গেছিলো। এবারে ভ্যাকেন্সিও আছে এবারে 510 মাত্র ডব্লিউবিপিএসআইতে। তাই সবার মনেই প্রশ্ন যে কত কাট অফ যেতে পারে, মেনের জন্য আমরা প্রিপারেশান নিব কি নিব না। তো প্রথম কথা বলে রাখি যে যদি এই লাইনে তোমরা আছো, তোমাদেরকে প্রিপারেশান তো নিতেই হবে, তাই না? আজকে হোক কালকে হোক প্রিপারেশান নিতেই হবে। এইবারেরটা যদি পাস নাও করতে পারো, এর পরে আরও অনেকগুলো কনস্টেবলের 2টো পরীক্ষা আছে, আর গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা আছে, এগুলোর জন্য তো প্রিপারেশান নিতে হবে। আর পুলিশ লাইনেই যদি থাকতে হয়, আবার পরের পরীক্ষায় তোমরা অবশ্যই চেষ্টা করবে। সেই জন্য যদি তোমরা প্রিপারেশান নিয়েও নাও, খুব একটা ক্ষতি হবে না। তারপরেও আমরা দেখি কি কি বিষয়ে ডিপেন্ড করে যে কত কাট অফ যেতে পারে। প্রথমে হচ্ছে ভ্যাকেন্সি কত। ভ্যাকেন্সি আমরা দেখলাম 510 আছে। তারপরে হচ্ছে কত কে অ্যাটেম্প্ট করেছে আর সঠিক অ্যাটেম্প্ট করেছে। কোশ্চান প্রত্যেকবারেই সবাই এসে বলে যে খুবই সহজ কোশ্চান হয়েছে, এবারে আমরা 170 পেয়ে যাব, তার মানে কাট অফ 170 চলে যাবে। কিন্তু প্রত্যেকবারেই তারা নিরা দেখে যে কাট অফ ওই 126, 118, 140। কিছুদিন আগেই হয়েছিল একটি পরীক্ষা, মিসলেনিয়াস পরীক্ষা দেওয়ার পর বলেছিল কাট অফ 180 সবাই। ধীরে ধীরে যত পরীক্ষার থেকে সময় পেরোলো, 180টা 170 হলো, যে না এটা ভুল হয়ে গেছে সেটা ভুল হয়ে গেছে। তারপরে কিছুদিন পরে সেটা 160 হয়ে গেল, এবং শেষমেশ দেখলাম কাট অফ গেছে কত, মাত্র 145। যদিও বা 145টা ওই রকম একটা পরীক্ষায় যাওয়াটা উচিত নয়, তাও 145 যেভাবে সবাই বলছিল ততটা যায়নি। তো এবারে দেখি যে এবারের পরীক্ষায় সবাই একই রকমভাবে বলছে যে 160 কাট অফ যাবে। যারা 160 হচ্ছে বা 170 হচ্ছে, অনেকের 180ও যদি কারোর হচ্ছে, অবশ্যই তোমরা নিজেরা অবশ্যই গর্ববোধ করবে, কারণ তোমরা ওই নাম্বারটা পরিশ্রম করেই পেয়েছো। কিন্তু তাই বলে কাট অফ অতটা যাবে বলে মনে হচ্ছে না। আমি একটু দেরি করেই ভিডিওটা বানালাম, কারণ আমি চাইছিলাম যে যত বেশি সংখ্যক ছেলের সঙ্গে আমি যোগাযোগ করে তারপরে কাট অফটার ব্যাপারে একটু আলোচনা করি। আর তারপরে যত সময় যায় দেখি অনেকের ভুল বেরায়। পরীক্ষা দেওয়ার পর সবারই সব ঠিক থাকে, যত অ্যাটেম্প্ট করেছে কাট অফ ততই যায়। যত পরীক্ষা ধীরে ধীরে এগায় তারপরে ভুল বেরায়, কারণ যতই ইজি কোশ্চেন হোক, পরীক্ষার হল একটি আলাদা জায়গা, সেখানে ঠিকঠাক করতে পারাটা হচ্ছে মেন কথা। তাই যত বেশি সংখ্যক ছেলের সঙ্গে আমি কানেক্ট করতে পেরেছি, তাদের সঙ্গে তাদের কত আসছে, কি ব্যাপার, পরীক্ষার হলে কী প্রবলেম হয়েছে, কীরকম ধরনের ভুল করে এসছে তারা, সহজ সহজ জিনিসগুলো, সেগুলো জানার পর আমার যেটা মনে হচ্ছে কাট অফ 140-এর কাছাকাছি থাকবে। হয় 140-এর থেকে কিছু কম, অথবা 140 থেকে সামান্য বেশি হবে। এবারে অবশ্যই কাট অফ কেউ আমরা অ্যাপ্রক্সিমেট বলতে পারি, একটা আইডিয়া লাগাতে পারি, তার উপর ভিত্তি করে কেউই ধরে নেবে না যে এটাই যাবে কাট অফ। এইটা আপাতত যে সমস্ত পরীক্ষা হচ্ছে কিংবা যে সমস্ত পরীক্ষা রেজাল্ট বেরিয়েছে তাদের কাট অফ গেছে, সেটা দেখার পর যেটা মনে হচ্ছে 140-এর কাছাকাছি থাকবে কাট অফটি। তো এই ছিল আজকের ভিডিওর আলোচনার বিষয়। যদি ভালো লেগে থাকে তাহলে সাপোর্ট করবে আমাকে। থ্যাংক ইউ। জয় হিন্দ।